ঢাকা-৪ তথা শ্যামপুর এবং কদমতলী থানা ৯টি সিটি কর্পোরেশন ওয়ার্ড দিয়ে গঠিত এবং আমাদের এলাকাটি দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত হওয়ার পরেও এলাকার মানুষ একেবারেই নাগরিক সুবিধা বঞ্চিত। কমপক্ষে ১০ লক্ষ মানুষ বসবাস করে, কিন্তু বর্তমানে ৩,৬২,৫০৬ জন ভোটার আছে। আমাদের এলাকায় স্বাস্থ্যসেবার জন্য কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই, কোনো সরকারি হাসপাতাল নেই, এখানে কোনো খেলার মাঠ খুঁজে পাবেন না, আমাদের এখানে কোনো কমিউনিটি সেন্টার খুঁজে পাবেন না, রাস্তাঘাটের বেহাল দশা। যদিও কিছু মেইন রোডগুলি ঠিক আছে, কিন্তু কানেক্টিং রোডগুলি নেই বললেই চলে। জলবদ্ধতা আমাদের এলাকার একটি অভিশাপ আমাদের ঘাড়ে চেপে বসেছে যুগের পর যুগ ধরে। তাছাড়া এলাকার মাদক ব্যবসায়ীরা, কিশোর গ্যাং, সন্ত্রাসীদের আস্তানা গড়ে উঠেছিল বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে। পাশাপাশি আমাদের এই এলাকায় একটি সময় আমরা দেখেছি আমাদের শৈশব কৈশোরের সময় যে আমাদের মুরব্বীরা সমাজের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিত এবং তারা সমাধানের ব্যবস্থা করে দিতেন এবং যুবকরা ঝাঁপিয়ে পড়তো তাদের সিদ্ধান্তের জায়গায়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এলাকার জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ যারা আছেন, আলেম সমাজের প্রতিনিধি যারা আছেন, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে অপমান করেছে। আমাদের এলাকা অপরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলেছে বিগত ২০ বছরে। আপনারা জানেন যে দোলাইপাড় হয়ে বুড়িগঙ্গা ব্রিজ হয়ে পদ্মা ব্রিজের যে কানেকশনটা হয়েছে, সেখানে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। এটিও অপরিকল্পিতভাবে করা হয়েছে। সেটির ফলে রাস্তার এক প্রান্তের মানুষ আরেক প্রান্তে যেতে অনেক অসুবিধা হচ্ছে। সেখানে কোনো ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের দয়াগঞ্জ থেকে জুরাইন হয়ে পাবনা হয়ে আমাদের যে পদ্মা ব্রিজে নতুন রেল সংযোগ করা হয়েছে, সেটিও নতুন করে আরেকটি নতুন লাইন স্থাপন করার ফলে, দুই সাইডে বাউন্ডারি দেওয়ার ফলে আবারও একই ওই রাস্তার এক প্রান্তের মানুষ আরেক প্রান্তে খুব সহজেই চলাচল করতে পারছে না। পাশাপাশি গান্ডারিয়া রেল স্টেশনের পাশে আমাদের এলাকার জুরাইন কবরস্থান অবস্থিত এবং দেখা যায় যে দোলাইপাড়ের মানুষ, জুরাইনের মানুষ, আমাদের স্বজনরা যখন মৃত্যুবরণ করছেন তাদেরকে অনেক দূর হয়ে ঘুরে দাফন করার জন্য জুরাইন কবরস্থানে নিয়ে যেতে হচ্ছে। এখানেও আমাদের কোনো ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। এলাকায় আসলে বর্তমানে প্রকট গ্যাস সংকট দেখা দিচ্ছে। অনেকগুলি এলাকায় আমাদের যথেষ্ট পানির পাম্প নেই, যে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে তাদেরকে সুপেয় পানি সরবরাহ করার জন্য। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে বিগত বছরগুলিতে যে আমাদের এলাকার ভিতর দেশ যে গ্যাসের সঞ্চালন লাইনগুলি গিয়েছে, সেগুলি মেনটেনেন্স করা হয়নি, পরিচর্যা না করার ফলে বিভিন্ন জায়গায় লিকেজ হচ্ছে এবং গ্যাস লাইনের ভিতর দিয়ে গ্যাসের পরিবর্তে ময়লা পানি বের হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এমন জায়গায় কিছু লিকেজ আছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সেটার ফলে এলাকার মানুষ গ্যাস পাচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে যে এইখানে যে কয়টি পানির পাম্প স্থাপন করা হয়েছিল ১৯৯১-এর পর থেকে, সেটি বিএনপির আমলে আমার বাবা সাবেক সংসদ সদস্য হিসেবেই ওনার আমলে এইখানে স্থাপন করা হয়েছিল এবং পরবর্তী সময়ে নতুন করে কোনো পানির পাম্প স্থাপন করা হয়নি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কিছু এলাকায় একেবারেই পানির পাম্প না থাকার কারণে পানি পাচ্ছে না এবং তারা বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় বা দূরে গিয়ে পানি সংগ্রহ করতে হচ্ছে। এলাকার ড্রেনেজ ব্যবস্থা একেবারে নেই বললেই চলে। বর্ষার মৌসুমে তো আমাদের এলাকায় যেহেতু ডিএনডি বাঁধের ভিতরে আমাদের এলাকার মানুষ পানিবন্দী থাকে পুরো সিজনটার সময়। তাছাড়াও অনেক এলাকা আছে যে শুষ্ক মৌসুমে দুপুরবেলায় যেহেতু মানুষ পানিটা বেশি ব্যবহার করে থাকে, আমাদের রাস্তাঘাটে পানি থাকে। অনেক ক্ষেত্রে এলাকার বিভিন্ন মসজিদের নিচতলায় পানি চলে যায়, বাড়িঘরে পানি থাকে, ব্যবসা প্রতিষ্ঠানে পানি থাকে। এই ক্ষেত্রে একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজন। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন অর্থ বরাদ্দের নামে যে লুটপাট করেছে, মানুষ কোনো সুফল পায়নি। আমাদের এলাকার পানি দুটি জায়গায় নিষ্কাশন হয়ে থাকে। একটি ছোট অংশ বুড়িগঙ্গা নদীতে যাচ্ছে এবং বড় অংশটি যাচ্ছে নারায়ণগঞ্জ হয়ে, সিদ্ধিরগঞ্জ হয়ে শীতলক্ষা নদীতে। তো সেই ক্ষেত্রে আমাদের এলাকার যতগুলি খাল আছে, ড্রেনেজ আছে, সেগুলি যদি আমরা পরিষ্কারও রাখি, কিন্তু নারায়ণগঞ্জে যে পানির প্রবাহটা গিয়ে নারায়ণগঞ্জের উপর দিয়ে শীতলক্ষা নদীতে যাবে, সেখানে যদি খাল, ড্রেনেজ ব্যবস্থা যদি পরিষ্কার না থাকে, তাহলে পানির প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং এলাকার পানি এলাকায় থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, দুই সিটি কর্পোরেশনের মেয়র, সকল যেসব এলাকা দিয়ে খালগুলি যাচ্ছে বা পানি প্রবাহ আছে, সেই এলাকার কাউন্সিলরবৃন্দ
ঢাকা ওয়াসা পানি উন্নয়ন বোর্ড এবং রোডস অ্যান্ড হাইওয়ের সমন্বয়ে একটি উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে বিশেষ করে ভরা মৌসুম বৃষ্টির সিজনের আগেই সকলে একসাথে মিলে যাতে আমাদের পানির প্রবাহটা ঠিক রাখার জন্য সকল ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখি এবং খালগুলি পরিষ্কার রাখি। আরেকটি বিষয় হচ্ছে যে এলাকায় আমাদের এলাকায় কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। আমাদের বর্তমান যুগে আপনি জানেন যে আমাদের নারীরা, আমাদের অনেক বয়োজ্যেষ্ঠরাও আবার তাদের কর্মস্থলে ফিরতে চাচ্ছেন। তারা বর্তমান যুগে তথ্য প্রযুক্তির যুগে তারা স্বনির্ভর হতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আমাদের এলাকার তরুণদের জন্য অথবা আমাদের সন্তানদের জন্য যারা মেধাবী, তারা কোনো প্রশিক্ষণ গ্রহণ করার জায়গা পাচ্ছে না। বিভিন্ন এলাকায় আপনি দেখবেন যুব মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয় অথবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়ক তাদের প্রশিক্ষণ কেন্দ্র থাকে। অনেক জায়গায় স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র আছে। সেক্ষেত্রে আমাদের একটা চেষ্টা থাকবে আমাদের এলাকায়